আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আমি আশ্রয় চাই আপনার কাছে। আমি সুন্দর করে বুঝাতে চাই আল্লাহ, গীবত পরনিন্দা কত খারাপ, যেটা আমরা অনবরত করে যাই। আল্লাহ, এটা আমাকে সুন্দর করে বোঝানোর তৌফিক দেন আল্লাহ। কোরআনে মাথা থেকে বক্ষ পর্যন্ত আবৃত করার জন্য 2বার বলা হয়েছে, কিন্তু ওখানে শাস্তিটা মেনশন করে নাই। আমাদের এটা না করলে আল্লাহ আমাদের কী শাস্তি দিবে এটা আল্লাহ আমাকে বলে দেয় নাই। কিন্তু গীবত করলে কেমন খারাপ বা গীবতের শাস্তি কী হবে এটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। সেই জন্য আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন, সমালোচনা থেকে বাঁচার তৌফিক দান করেন। যারা করে তাদের থেকে দূরে সরিয়ে দেন আমাদের। সূরা হুজরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াত। হে বিশ্বাসীগণ, তোমরা সাধারণভাবে অন্যের ব্যাপারে আন্দাজ অনুমান করা থেকে বিরত থাকো। আন্দাজ অনুমান কোনো কোনো ক্ষেত্রে গুনার কাজ। অন্যের ব্যক্তিগত ব্যাপারে গোয়েন্দাগিরি করো না। কারো অনুপস্থিতিতে গীবত বা পরনিন্দা করো না। তোমরা কি মৃত ভাইয়ের মাংস খাও না? তোমরা তা ঘৃণা করো। গীবত মৃত ভাইয়ের কি বলছে আল্লাহ? কেন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সময়? আল্লাহ মাফ করুক। তোমরা সবসময় আল্লাহ সচেতন থেকো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী। 104 নম্বর সূরা হুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুর্ভোগ এমন ব্যক্তির জন্য যে সামনাসামনি দুর্ব্যবহার করে এবং পিছনে নিন্দা করে। তাদের জন্য কি শাস্তি জানেন? তাদের জন্য রয়েছে হুতামা, এক প্রজ্বলিত চুল্লি, যার আগুন হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দহন করবে। বিশাল স্তম্ভসমূহ পরিবেষ্টিত চুল্লির মুখ ঢেকে দেওয়া হবে। তাহলে এখানে আবার বলেই দিল আল্লাহ কীভাবে শাস্তি দিবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমরা ভয় করি কোরআনকে, আমরা ভয় করি আল্লাহর বাণীকে, আমরা ভয় করি প্রতিটা সময়কে আমার আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এই প্রতিটা সময়ে সবসময় আমরা ভালো ধারণা, ভালো চিন্তা, ভালো কথা বলার তৌফিক আল্লাহর কাছে ভিক্ষা চাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমার মনে পড়ে গেল। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, তার ভিতরে তো গুণটা আছে, খারাপ গুণটা আছে, এটাই আমি বলেছি, এটা কি গীবত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাই তো গীবত। আর যদি না থাকতো তাহলে হতো অপবাদ। কত কঠিন এই কথাগুলো। হে রাব্বুল আলামিন, তুমি যেহেতু শাস্তির কথা বলে দিয়েছো, তুমি তুলনা করেছো জঘন্য একটা জিনিসের সাথে, গীবতকে। আল্লাহ, এই গীবত থেকে আল্লাহ, এই শুক্রবার আজকে 6 সেপ্টেম্বর আল্লাহ 1:23 মিনিটে আমি রেকর্ডটা করলাম। এই রেকর্ডের পর থেকে আজ থেকে কারো গীবত যেন আমি না শুনি। গীবত বলার সময় বলে দিই স্টপ, এটা রেকর্ড হচ্ছে। আর যেন কোনো অবস্থা আমার মুখ থেকে না বের হয়। আত্মসমালোচনা থেকে সব কিছু থেকে তুমি আমাকে হেফাজত করে রাখো আল্লাহ। আমি তোমার কাছে একটা কথায় বন্দী হলাম, গীবত থেকে তুমি আমার পরিবার, আমাদের ভাই বোনদের পরিবার, আমার দিনী বোনদের পরিবার, আমার আত্মীয় স্বজনের পরিবার, সবাইকে বাঁচাও। দাও গহনে পৃথিবীতেও পড়তে চাই না রে খোদা, আখিরাতে নয়। শুধু তোমার প্রজ্বলিত, তোমার রং, তোমার নূর ধারা আলোকিত হয়ে তোমার দরবারে হাজির হতে চাই। হে আল্লাহ, তুমি আমার এই ছোট্ট দোয়া কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন।